সাধারণ স্বাভাবিক কর্জেরও মূলনীতি ইসলামে। কর্জে হাসানা দেওয়া অনেক নেকির কাজ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকরিদুল্লাহ করজান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। একটা মানুষ বিপদে পড়েছে, ওকে কর্জে হাসানা দেওয়া মানে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া। তবুও কর্জে হাসানা নিয়ে কেউ এসি কিনবে, কর্জে হাসানা নিয়ে কেউ ফ্রিজ কিনবে, কর্জে হাসানা নিয়ে কেউ মোটর সাইকেল কিনবে, কর্জে হাসানা নিয়ে কেউ বাড়ি বানাবে, এটা কখনোই ইসলাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই কর্জে হাসানা নিতে বলেছেন, আর তখনই কর্জে হাসানা দিতে বলেছেন যখন মেডিকেলে আছে, অপারেশনের দরকার, মরে যাচ্ছে, পড়াতে পারছে না, বাঁচতে পারছে না, টিকতে পারছে না, তখন যাও কারো কাছে কর্জে হাসানা চাও। আর তখন মানুষকে বলা আছে, মুসলমানকে বলা আছে তোমরা কর্জে হাসানা দিবা। সাধারণ কর্জ নিয়েও মানুষ আরাম আর আয়েশের জিনিস কিনবে, এটা ইসলাম সমর্থন করে না। কর্জ মানুষকে গোলাম বানায়, মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয়, মাথা নত করে দেয়, অন্তর ছোট করে দেয়, মিথ্যা বলা শিখায়, ধোঁকা দেওয়া শিখায়। আপনি কি মিথ্যা বলেন না লোন কিস্তি পরিশোধ করতে গিয়ে? বলেন না? বলেন লোন কিস্তি পরিশোধ করতে গিয়ে মিথ্যা বলতে হবে। কর্জ, লোন, সুদ মানুষের মাথা নত করে, মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয়, আত্মসম্মান বিক্রি করে দেয়, মিথ্যা বলা শিখায়, ধোঁকা বলা শিখায়। এই জন্য আল্লাহর নবী বলেছে যে তোমরা কর্জে হাসানা নিও, আরাম আয়েশের জিনিস কিনবে না। বিপদে পড়ছো, বাঁচো না, তখন কর্জ নিতে গেছো, সেটা আলাদা। আর আমরা সুদে লোন নিয়ে, বিপদে পড়ে সুদে নিলাম তা না, সুদে লোন নিয়ে আরাম আয়েশের জন্য এসি কিনেছি, ফ্রিজ কিনেছি, বাড়ি কিনেছি। আমার কোনোদিন স্বাধীনভাবে মুখ খোলার সুযোগ থাকবে না। আমি গোলাম, আমার ছেলে গোলাম, আমার পরবর্তী প্রজন্ম গোলাম, আমার দেশ গোলাম, আমার দেশের দায়িত্বশীলেরাও গোলাম।